গারুলিয়ার লেনিন নগরে জেহাদি দ্বারা আক্রান্ত হিন্দুরা। এরপরে বিজেপির অন্যতম নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিং এলাকায় যেতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হন। জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও বাধা দিতে গিয়ে অর্জুন সিং এর জামা পর্যন্ত চেপে ধরতে দেখা যায়। পুলিশের কাছে বাধাপ্রাপ্ত হন ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যরাও। তবে অর্জুন তাতে পরোয়া করেননি। শুক্রবার বিশাল সভা করতে দেখা যায় তাকে। সেখানে দ্ব্যর্থহীন ভাষায় তৃণমূলকে তীব্র আক্রমণ শানান। অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জির খুব খারাপ সময় এসে গিয়েছে, তাই জন্য দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। তবে 2026 সালের সকাল 7:30 থেকে গণনা শুরু হলে 8:30টার মধ্যেই এলাকার লোকজন মমতা ব্যানার্জিকে কালীঘাট ছাড়া করবে, আর তার ভাইপো লন্ডন কিংবা আমেরিকা পালাবে। দিদিমণির কাছে এখন একটাই পথ রয়েছে, মুসলিমদের তোল্লা দেওয়া আর হিন্দুদের ভয় দেখানো। ভারতবর্ষের এমন একটা দল যে দলের 14 কোটির উপরে মেম্বার আছে। পৃথিবীতে সমস্ত দেশে লড়াই হলে একজনের উপরে তার নজর সারা ভারত পৃথিবী মানুষ তাকে ভেবে হলো নরেন্দ্র মোদীজি দল। ওনার দল আমরা করি। আমরা যেদিন ভাববো, যেদিন মোদীজি ভাববেন, আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি আবার ক্ষমতায় থাকবে? মমতা ব্যানার্জি 60 জন্ম নিলেও 2026-এ ক্ষমতায় থাকবে না। 60 জন্ম ওই লিপস্টিক লাগানো ভাইপো, ওই লিপস্টিক লাগায়, মেয়েরা লিপস্টিক লাগায়, ওর ভাইপোটা লিপস্টিক লাগায়। ওই লিপস্টিক লাগানো ভাইপো পুলিশের দৌলতে হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে। তাকে বলছি সে সব থেকে আগে মমতা ব্যানার্জিকে ছেড়ে লন্ডনে পালিয়ে যাবে যদি ওকে ইডিসিবিআই না করতে পারে। পুলিশে বাধা দেওয়ার ঘটনায় তৃণমূল সরকার ও পুলিশের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, 163 ধারা জারি না থাকা সত্ত্বেও পুলিশ বৃহস্পতিবার তাদের লেনিননগর যেতে বাধা দিয়েছে। তাছাড়া জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকা সত্ত্বেও পুলিশ তার শরীর স্পর্শ করেছে। তাই এসিপি জগদ্দল ও নোয়াপাড়া থানার ওসির বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হবে। অর্জুন সিং এর পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ও পুলিশের বিরুদ্ধে সরব রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। কৃষ্ণমন্ডল যেভাবে অপমানসূচক কথা বলেছে, আমি আপনাদেরকে বলছি, আপনারা আমাদেরকে ফেভার করার দরকার নেই, কিন্তু মা বউ স্ত্রীকে বাঁচান আপনারা। কেন আপনাদের মা বোন স্ত্রীকে এই কৃষ্ণমন্ডলের মতন তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা নেতা মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় আপনাদের বাড়ির লোকেরা ছাড়বে না। তার জন্য মুসলমান লাগছে না, তার জন্য কৃষ্ণমন্ডল হলেই হলো। তার জন্য আপনাদেরকে আমি বলছি না আপনারা বিজেপি ঝান্ডা নিন, কিন্তু আপনারা নিরপেক্ষ হন। যে দোষ করবে তার বিরুদ্ধে আপনারা আইন অনুযায়ী অ্যাকশন নেবেন। আপনারা কি করছেন? আপনারা আমাদেরকে জেলে দিলেন, আপনি ভুল করেছেন। আমরা যদি চাই, ব্যারাকপুরে প্রত্যেকটা থানার ওসিকে বলছি, আপনি 1 ঘন্টা ছেড়ে বসতে পারবেন না, রোজ কোনো না কোনো ঝামেলার মধ্যে আপনারা থাকবেন। আমরা চাই না। সব দেখছে, মানুষ সব দেখছে। প্রদীপ নেবার আগে যেমন দপ করে জ্বলে উঠে তৃণমূলের অবস্থা ভাই। আমাকে মন্ত্রী হিসেবে এবং সাংসদ হিসেবে যে প্রিভিলেজ পুলিশ প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। পুলিশের তরফ থেকে সব রকমের অবহেলা এবং আমার উপরে যাতে আঘাত হয় সে ধরনের চেষ্টা করা হয়েছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়েছি ওম বিড়লা সাহেবকে এবং পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডারের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা মাননীয় গৃহমন্ত্রীকে জানি। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট আমরা তাকে সেটাই দেবো। যে মার ভাত খেতে চাই তাকে মার ভাত খাওয়াবো, যে পান্তা ভাত খেতে চাই তাকে পান্তা ভাত খাওয়াবো। সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে আগামী 29 জুন লেনিননগর মাঠে বড় জনসভা করা হবে বলে জানান অর্জুন সিং। এদিনের প্রতিবাদ সভায় হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি, জেলার সম্পাদক কুন্দন সিং, দলের রাজ্য কমিটির সদস্য তাপস ঘোষ, গারুলিয়া মণ্ডল সভাপতি সুদীপ ব্যানার্জি, ভাটপাড়া 2 মণ্ডল সভাপতি সুরজ কুমার সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে, সুপ্রিয় ঘোষ, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, সন্তোষ রায়, রাজেশ সিং, সন্তোষ সিং, বিজয় পান্ডে, ব্যারাকপুর জেলার যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমরা ওই লেনিননগরের মাঠে গিয়ে মিটিং করব, আমার যদি সভাপতি আমাদের অনুমতি দেন।
29 তারিখে হাজার হাজার লোককে ওখানে নিয়ে মিটিং করব, ওই হিন্দুদের পাশে দাঁড়াবো। আমি সভাপতিকে নিবেদন করব, সেখানে আমরা মিটিং এ যাব আগামী 29 তারিখ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।